হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? অনেক ওয়েট করার পর তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। তো আর্মি পোর্টালের যে নোটিফিকেশান সেটা চলে এসেছে এবং সেটা নিয়ে আজকে আমি ফুল ডিটেলস বলবো। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং এটারও আমি ফুল ডিটেলস বানিয়েছি, ঠিক আছে? আর অনেক দিন ভিডিও আসছে না, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করে তোমাদেরকে বলে দেবো যে কী প্রবলেম হয়েছে। তো আর কিছু নয়, তো ভিডিওটা আমি বানাবো, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। বলে না যে মাথার উপর দিয়ে যাবে, সেরকম হয়ে যাবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওতে আমি তো যাচ্ছি। নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কারণ একটু আমার পরিবারের একটু সমস্যা ছিল, সেই জন্য ভিডিও বানাতে পারিনি। তো সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমাকে অনেকেই এসএমএস করেছো যে দাদা কবে ফর্ম আসছে, কবে নোটিফিকেশান আসছে, কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কোথায় র্যালি হবে, কোনখানে কী হবে, সেরকম অনেক প্রশ্ন অনেক দিন ধরে করছে, সবাইকে ঠিকঠাক অ্যান্সার দিতে পারিনি। তো আজকে সেই আমি অ্যান্সারটা তোমাদেরকে আমি দিচ্ছি। তো আর্মি পোর্টাল রিক্রুটমেন্টের যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম সেটারই তোমাদের নোটিফিকেশান জারি হয়ে গেছে। তো সেটারই তোমাদের আজকে আমি বলবো। সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে। আর এটা জব লোকেশন হবে হিমাচল প্রদেশে, আর মান্থলি পে হবে প্রতিটা 240 টাকা করে। আর জব বেসিক্স হচ্ছে কন্ট্রাকচুয়াল, ঠিক আছে? 6 মাসের কন্ট্রাকচুয়াল। তো জব বেসিক্স সেটা তোমরা ভালো করে জানো, আর সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক মেন টপিকের উপরে। তো ইম্পর্টেন্ট ডিটেলস যেখানে আছে সেখানে আছে নোটিফিকেশান আউট হয়েছিল তোমাদের 16/3/2025। 16 তারিখ থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রবলেমটা ছিল, একটু আমার সমস্যা ছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। সেটার জন্য আমি তোমাদের এখানে ক্ষমা চাইছি। তো নোটিফিকেশান আউট হয়েছে 16/3/2025 এবং স্টার্টিং ডেট হচ্ছে 16/3/2024, ঠিক আছে? 16/3/2024 এবং এর লাস্ট ডেট হচ্ছে 25/3/2025 11:30, মানে 11টা 12টার সময় লাস্ট ডেট হবে। লাস্ট ডেট হচ্ছে 25/3/2025, মানে আজকে হচ্ছে 22, 23, 24, 25, হাতে আর 3 দিন আছে। সেই 3 দিনের ভিতরে তোমরা সেই ফর্মটা ফিল আপ করতে পারো। এবং এটা সবথেকে ভালো হচ্ছে তোমাদের, এটা না কোনো তোমাদের মাঠ হবে, এটা না তোমাদের কোনো হাইট চেক হবে বা তোমাদের কোনো এক্সাম হবে, রিটিন হবে, ঠিক আছে? তোমাদের ডাইরেক্ট মাঠ হবে এবং সেটা নিয়ে তোমাদের ভিডিও বানিয়েছি আমি, তোমরা দেখে নেবে, ডাইরেক্ট র্যালি হবে তোমাদের। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। র্যালি ডেট হচ্ছে 10 থেকে 16 এপ্রিল 2025। যে এবং যেই জোনে থাকো সেই জোন অনুযায়ী তোমাদের এক্সাম হবে, যে যেই জোনে থাকো। তো র্যালির ডেট তোমাদের 10 থেকে 16 তারিখ, মানে 6 দিন তোমাদের র্যালি হবে, ঠিক আছে? এপ্রিল মাসে, এটা মার্চ চলছে, এপ্রিলে 10 থেকে 16 তারিখের ভিতরে তোমাদের র্যালি হবে। এবং অ্যাডমিট কার্ড হচ্ছে 6/4/2024, 6 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড জারি করে দেবে। এবং রেজাল্ট আউট হবে 19/4/2025। রেজাল্ট আউট হচ্ছে 19/4, মানে তোমাদের যে 6 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হবে এবং 6 তারিখের পর তো তোমাদের রেজাল্ট আউট হবে 19/4/2025, ঠিক আছে? তো মানে 6 দিন তোমাদের র্যালি হবে, 6 দিন পরেই তোমাদের এক্সাম শেষ, মানে র্যালি শেষ হয়ে গেলেই তার কিছুদিনের পরে এটা কারণ ডাইরেক্ট, তো এটা তোমাদের খুব জলদি জলদি হয়, তো সেই জন্য খুব জলদি হয়ে যাবে। তো এবারে বলবো আমি অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের সেরকম লাগবে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য নো ফিস, কোনো ফিস লাগবে না। আর এসসি, এসটি আর ইএসএম এর জন্য কোনো ফিস লাগবে না। আর পেমেন্ট মোড নো অ্যাভেলেবেল, কারণ কোনো ফিসে লাগবে না, তো পেমেন্ট মোড নো অ্যাভেলেবেলই তো থাকবে। আর এজ লিমিট ডেট হচ্ছে তোমাদের বলে 18 থেকে 40 বছর। এজ লিমিট 10/4/2025 অনুযায়ী ধরবে তোমাদেরকে, ঠিক আছে? তো 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা সবাই যেতে পাবে। আর এই যে রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস, যেমন এজ রিল্যাক্সেশন থাকে ওবিসি এসসি, ওবিসিদের যেমন 5, ওবিসিদের যেমন হচ্ছে 3 বছর, আর এবং এসসি এসটিদের 5 বছর, যেরকম থাকে সেরকমই থাকবে। আর হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কী হবে? ফার্স্টে তোমাদের রিটিন হয়ে গেলো, না ফার্স্টে তোমাদের ফিজিক্যাল মাঠ হয়ে গেলো, মাঠ হয়ে যাওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে, তারপর মেডিকেল হবে। মেডিকেল পড়ার পর তোমাদেরকে তোমরা এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? সেরকম কোনো কিছু নেই। আর এলিজিবলের ডিটেলে তোমার সিটিজেন হতে হবে, তোমাদের ইন্ডিয়ান এবং ইন্ডিয়ার যে সিটিজেন, এবং সেখানে একটা তোমাদের গভর্নমেন্ট আইডি থাকতে হবে, ঠিক আছে? আর সেরকম এটা কোনো কিছু নয়। আর এটা তোমার 3টা পোস্ট আছে, একটা হচ্ছে পোর্টার, আর একটা হচ্ছে সাফাইওয়ালা, আর একটা হচ্ছে মেটেলস অ্যান্ড সিভিলিয়ানস, মানে তোমাদের হচ্ছে
পোর্টাল মানে 520টা মানে পোর্টাল মানে যেরকম আমাদের রাজমিস্ত্রিদের কাজ হয়, এখান থেকে মাল এখানে বয়া বই যে নিয়ে যাওয়া হয় সেইখানে হচ্ছে একটা পোর্টাল, সেটা আমি ফুল ডিটেলস ভিডিও বানিয়েছি। আমার তোমাদেরকে বলার ছিল যে অ্যাপ্লিকেশান বেরিয়ে গেছে এবং সেটারও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো তোমরা জলদি জলদি ফর্ম ফিল আপ করে দাও। আশা করছি সবাই করে দিয়েছো। আর যারা এখনও করনি তারা আমার ভিডিওটা দেখে তোমরা তাড়াতাড়ি করে দাও। আমি ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকেও তোমরা করতে পারো, বা এটা অনলাইনে যেও তোমরা করতে পারো, কিন্তু অনলাইনে সেরকম ফিস লাগবে না, ঠিক আছে? অনলাইনে যদি ফর্ম ফিল আপের টাকা নেয় একদম দিবে না, কারণ অনলাইন নো ফিস বলেছে। তোমরা যদি দিতে পারো দিতে পারো। আর আমি লিঙ্ক দেবো, সেটা তোমরা ফোন থেকে করতে পারবে। ফোন থেকে তোমার কিছু নয়, 2 থেকে 3টি ফটো তোমাদের আপলোড করতে হবে, আর তোমার ফুল ডিটেলস, ব্যাংকের নাম, তোমার নাম, আধার, প্যান, যা কার্ডে যা নাম আছে সব ডিটেলস তোমাদেরকে দিতে হবে। আর ঠিক আছে, আর এসবিআইরই তোমাদের লাগবে, কারণ এখানে এসবিআই ম্যান্ডেটরি করা আছে, ঠিক আছে? তোমাদের এসবিআই দিতে হবে, যে আধার কার্ড অন অরিজিনাল অ্যালং উইথ 3 ফটোস ডিউ। এটা তোমাদেরকে ইন্টারভিউর সময় এটা তোমাদের লাগবে। এটা আমি কিছু বলছি না, কারণ এটা তোমাদের এই যে যেমন লেখা আছে এইটা ডকুমেন্টস রিকোয়েস্ট ফর টেস্ট ইন্টারভিউ, কারণ যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা তাড়াতাড়ি যে এই ফর্মটি ফিল আপ করে দাও, এবং এটি তোমাদের 30,000 টাকা করে পার মান্থ পাবে, এবং এটা 6 মাস পর তোমাদের একবারে টাকাটা দেওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে ছিল। আর অনেক দিন ভিডিও আসছে না, এবার থেকে রেগুলার বেসিক্সে ভিডিও আসবে, তো তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। তো এই বলার ছিল ভিডিওতে। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। তো আজকের মতন এখানেই টাটা, জয় হিন্দ, জয় ভারত।